দুই বান্ধবী মিলে আসছিলাম সাজেকের ফিল নিতে, বাকিটা ইতিহাস। তো কি হয়েছে না হয়েছে সেটা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আরও আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমরা দুজন চলে আসলাম নাগরিয়াকান্দি আপনে। তো আমরা এখানে আসার উদ্দেশ্যটা ছিল অন্য, তো সে উদ্দেশ্যটা কি সেটা আমি পরে বলে দেব আপনাদেরকে। তো দেখুন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আসলে এখানে অনেক দিন পর এসেছি। এর আগে যখন এসেছিলাম তখন দেখতে খুবই ভালো লেগেছিল, কারণ চারদিকে সূর্যমুখী ফুলে ভরা ছিল। তো এখন আসলে সূর্যমুখী ফুলের সিজন না, তবে হালকা পাতলা কিছু ফুল আছে। তো আমরা ভিতরে ঢুকে প্রথমেই সামনে ছিল একটা দোলনা, তো আমি একটু দোলনায় দোল খেয়ে নিয়েছি। তবে ঢোকার মুহূর্তে যে পরিবেশটা পড়ে সেটা আসলে আমার কাছে এখন আর ভালো লাগেনি, তবে আগের পরিবেশটাই ভালো ছিল, দেখতে সুন্দর ছিল। তো যাই হোক, এখানে আমরা দুই বান্ধবী বসে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বাতাস ছিল, এত বাতাস যা বলার মতো না। তো সত্যি এই গরমের মধ্যে এত সুন্দর বাতাস থাকলে তো আর কিছু লাগে না। তো এদিকে দুজন বসে দোল খেতে খেতে অনেক কথা বলছিলাম এবং হাসি তার ঠাট্টা করছিলাম। তারপর ভাবলাম যে এখানে বসে বসে শুধু দোল খেলেই হবে না, একটু ভিতরের দিকেও যাই। তারপর আমরা এখান থেকে নেমে আমরা ভিতরে চলে গেলাম। তো দেখুন ভিতরের পরিবেশটা তো এর আগেও আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আবারও এখানে করছি। তো এর আগের ভিডিওতে আরও সুন্দর সুন্দর ফুল ছিল, আরও অনেক পরিমাণে ফুল ছিল, কিন্তু এখন ফুলের পরিমাণটা খুবই কমে গেছে, যেহেতু এখন ফুলের সিজন না। তারপরও যে পরিমাণে ফুল ছিল সেগুলো যথেষ্ট এবং দেখতে মোটামুটি ভালোই ছিল। তো এখন আসি আসল কথায়। আজকে আমাদের আপনে আসার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার বান্ধবী বিথি রিকোয়েস্টে আজকে এখানে আসতে হলো, কারণ ও কোন একটা ভিডিওর মধ্যে কি দেখেছিল সেটার জন্য। তো দেখুন এর কারণটা হচ্ছে এটা। তো দেখে বুঝতে পারছেন যে আমি হয়তোবা কোথাও যাচ্ছি। এখানে নাকি সাজেকের ফিল পাওয়া যায়। ভাইরে ভাই, আমি এখানে গিয়ে তো পুরাই হতাশ। এত পরিমাণে মানুষ, একটা ছোট্ট একটা নৌকার মধ্যে এত পরিমাণে মানুষ যে কি বলবো, শান্তিমতো যে একটা ছবি তুলবো কিংবা একটু ভিডিও করব সেটারও কোনো উপায় নেই। গিয়েছিলাম সাজেকের ফিল নিতে, ভাইরে ভাই বাকিটা ইতিহাস। কি বলবো সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন, যে ছাদের উপরে এত পরিমাণে মানুষ ছিল, কোনো কিছু করার কোনো ব্যবস্থা ছিল না। তো আমরা এদিক নিচের দিকে একটু টুকটাক ছবি তুলে ভিডিও করে তারপর চলে গিয়েছিলাম উপরে। তো এখানে দেখুন বিথি ছবিও তুলছে একদিকে, ভিডিও করছে একদিকে। তো এখানে আমাদের দোল খাওয়া হয়ে গেলে আমরা উপরের দিকে চলে গিয়েছিলাম। তো উপরের পরিবেশটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রায় অনেকগুলাই বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল। এক একজন একেবারে শুয়ে বসে ছবি তুলছে। আসলে এখানে কি মজায় গেল আমি কিছুই বুঝলাম না, কিছু জানি না, তবে এতটুকুই ভালো লেগেছে যে এখানে খুব পরিমাণে বাতাস ছিল। মানে কি বলবো, এত বাতাস ছিল যে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না, যেমন মনে হচ্ছিল যে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত পরিমাণে বাতাস ছিল। এতটুকুই আমার কাছে ভালো লেগেছে, তাছাড়া এখানে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।